হর হর মহাদেব, আদেশ, জয় মা মা কালী। একটা জিনিস দেখতে পাবেন খেয়াল করে যে আপনাদের কোমরে অনেকের অসহ্য যন্ত্রণা হয়, এবং এই যন্ত্রণাটা হয় কেন জানেন তো? যে কোমরের যে স্পাইনাল কর্ডের যে L2 এবং L3, এই L2 এবং L3 হাড়ের ভেতরে একটা গ্যাপিং সৃষ্টি হয়। এই গ্যাপিংটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে, এবং বাড়তে বাড়তে কি হয় যে প্রথমে নিচের দিকে ব্যথাটা নামতে থাকে, যন্ত্রণাটা নামতে থাকে, তারপরে আস্তে আস্তে পিঠের চারিদিকে চাড়িয়ে যায়। এইবারে এই যন্ত্রণা ব্যথার জন্য আপনারা বহু পেন কিলার খান, প্রচুর ডাক্তার কবিরাজকে দেখান, ইঞ্জেকশন নেন কোমরে, তাতেও কিন্তু আপনাদের কোনো রকম সলিউশনই মেলে না, কারণ এর রোগটারই কোনো চিকিৎসাই নেই। বেল্ট দেয়, বেল্ট বাঁধেন, হ্যাঁ, ইত্যাদি করেন, কিন্তু এই রোগের একটা চিকিৎসা আছে, নেই বলবো না। কি করতে হবে আপনাদের? আপনারা কি করবেন, আপনারা মাটির ভেতরে শুয়ে পড়ুন, কিছু একটা 17 ইঞ্চি পেতে শুয়ে পড়ুন। ক্যাম্বিস বল দেখেছেন তো? টেনিস বল যেটাকে আমরা বলি, ক্যাম্বিস একটা বল নিয়ে আপনি চিত হয়ে শুয়ে ঠিক কোমরের ঠিক L2 L3 যে জয়েন্টটা আছে বাঁ দিক করে, সেই বাঁ দিক করে আপনি ক্যাম্বিস বলটাকে রেখে দিন, বা মিডিল করেও রেখে দিতে পারেন। রেখে রাখবেন কি করে? রাখবেন যখন, তখন শ্বাসটা টেনে তারপরে রাখবেন, যতক্ষণ পারেন টেনে থাকুন। এইটা দিনেতে আপনারা 3-4 বার প্র্যাকটিস করুন, ঠিক আছে? প্রথম প্রথম দেখবেন ব্যথা যন্ত্রণা আরো বৃদ্ধি পেয়েছে। হয়তো আমাকে কেউ কেউ গালিগালাজও করবেন, কিন্তু এরপরে একটা সময় আসবে যখন দেখবেন যে আপনার ওই ব্যথা যন্ত্রণা কিন্তু আস্তে 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 ধীরে ধীরে নিরাময় হয়ে যাচ্ছে। এবং যখন ওই শ্বাসটা টানবেন, মাঝে মাঝে তো শ্বাস ছেড়ে দিতে হবে, শ্বাসটা টানবেন, যতক্ষণ পারেন ধরে রাখবেন। যে কোনো একটা মন্ত্র আপনার যেটা ভালো লাগে, সেই মন্ত্রটা আপনি মনে মনে জপ করুন। কেউ মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র জানেন, মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র কিন্তু জপ করতে পারেন। এটা মানে জ্যোতিষশাস্ত্র এবং আয়ুর্বেদ শাস্ত্রের একটা মিলিত একটা জিনিস আমি আপনাদের দিয়ে দিলাম, আপনারা করে দেখুন। আপনারা সপ্তাহ 2-3 ভেতরে মানে 40 থেকে 50% রিলিফ পেয়ে যাবেন। তারপরে করলে পরে আস্তে 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 টোটাল পেনটা রিলিফ হয়ে যাবে।